আগামী 14 ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক সুধাংশু যাদব। আমাদের আজকে যে মিটিং হয়েছিল এখানে সবাই আছেন। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কমিটির মিটিং আজকে হলো। এই মিটিংয়ের উদ্দেশ্য হলো আগামী 14ই ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্য কৃষক সম্মেলন হবে। মূলত এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলাব্যাপী যে ধরনের মানুষের উপরে টর্চার বলবো যেভাবে হচ্ছে, বয়স্ক মানুষদেরকেও যেতে হচ্ছে, টেনে নিয়ে যেতে হচ্ছে। 2 সালে নাম আছে তাহলে আর কোনো অসুবিধা নেই, এ কথা বলা হচ্ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখছি 2 সালে নাম আছে, তার বাবার নাম আছে, সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু থাকার পরেও দেখা যাচ্ছে লোকেদেরকে নোটিশ করা হচ্ছে, যার ফলে একটা বিভ্রান্তি শুধু নয়, মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকেই কাজের জন্যে অন্য রাজ্যে কাজ করেন, কিন্তু এখানেই তার ঘর বাড়ি সমস্ত কিছু সবাই আছেন। হয়তো সে 1 মাস আগে কাজের জন্য গেছে, আবার এখন নোটিশ হয়ে গেছে, ফলে 1 মাসের মধ্যে তাকে আবার গাড়ি ভাড়া করে এখানে আসতে হচ্ছে। ফলে এই যে চরম পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্যে বিজেপি এটার জন্য দায়ী। বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে কৌশলে পশ্চিমবাংলার উপরে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এর প্রতিবাদে এবং কৃষকদের উপরে যে টর্চার সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে, যে কারণে আজকে মহারাষ্ট্রেও কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে, দিল্লিতে হয়েছে, হরিয়ানায় হয়েছে, পাঞ্জাবে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। সেই কৃষক সংগঠন বা কৃষক আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবাংলাতেও আমরা এই সম্মেলন থেকে এই বার্তাই দিতে চাই যে বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে কর্পোরেট দ্বারা পরিচালিত হয়ে একচেটিয়া পুঁজিপতিদেরকে সমস্ত কৃষকদের যে আগামী দিনে তাদের যে স্বাধীনতাটাও চলে যাচ্ছে, কৃষির উপরে তাদের নিজস্ব যে সত্তা ছিল, যেটা তারা নিজের মতো করে করতে পারত, সেটাকেও কর্পোরেটের হাত দিয়ে তুলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে। এবং বর্তমানে আমাদের রাজ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের রাজ্য সরকার কৃষকদের জন্য যে উন্নয়নমূলক কাজগুলো করছে, কৃষকদের জন্য তার কৃষি পেনশন থেকে শুরু করে তার কৃষক বন্ধু প্রকল্প এবং বিভিন্নভাবে বীজ, কীটনাশক ঔষধ, কৃষি যন্ত্রাংশ সমস্ত ক্ষেত্রে আমাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে যে সহজ করে দেওয়া হয়েছে, সব মিলিয়ে কৃষকদের জন্য যে উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলোকেও আমরা তুলে ধরার চেষ্টা করছি।